আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আজকে আমি দুটি কথা বলবো। আজকে সকালে অবশ্য গতকালকের পত্রিকা দেখেছি যে ভারতে কলকাতায় বাংলাদেশের এম্বাসির সামনে আমাদের জাতীয় পতাকা পুড়িয়েছে। সত্যি আমাদের মনে কিন্তু দুঃখ লেগেছে। জানি না কার মনে কেমন লেগেছে। আমরা কষ্ট পেয়েছি। কিন্তু আমরা যদি একটু ভেবে দেখেছি যে গত 2 দিন যাবৎ আমরা দেখতে পেয়েছি যে বাংলাদেশের নামকরা যে প্রকৌশল বিশ্ববিদ্যালয়, সে কিন্তু সরকারি। সেই প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের প্রবেশপথে ভারতের জাতীয় পতাকা এঁকে রেখেছে এবং সবাই সেটা পা দিয়ে মাড়িয়ে যাচ্ছে। জাতীয় পতাকা অর্জন করতে ভারত কিন্তু 175 বছর যুদ্ধ করেছে, তারপর কিন্তু এসেছে। আমরা যেমন 24 বছর সংগ্রাম করার পরে আমাদের জাতীয় পতাকা আমরা পেয়েছি 30 লক্ষ শহীদ এবং 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে। ঠিক একই রকম ভারতও অনেক ত্যাগ স্বীকার করে সেই জাতীয় পতাকা পেয়েছে। তাহলে আমরা যদি আমাদের জাতীয় পতাকাকে সম্মান করি, আমরা যদি আমাদের জাতীয় পতাকা মায়া করি, আমাদের জাতীয় পতাকা ইজ্জত করি, আমাদের প্রত্যেকটি দেশের রাষ্ট্রের জাতীয় পতাকা সম্মান করতে হবে। আমরা আমাদের জাতীয় পতাকা মাথার উপরে রাখবো আর অন্যদের জাতীয় পতাকা অপমান করব, এটা ঠিক না। আপনারা জানেন কোনো একটি যুদ্ধে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আমার চুক্তিনামার উপরে বিসমিল্লাহির রহমানির রহিম লেখা হয়েছিল, তিনি নিজ হাতে কেটেছেন এবং তার বক্তব্য ছিল যে আমরা যদি আমাদের আল্লাহর নাম উপরে লিখি তাহলে ওরাও ওদের আল্লাহর নাম উপরে লিখতে চাইবে। ঠিক একইভাবে আমরাও বলতে চাচ্ছি, আমি নিজে ব্যক্তিগতভাবে বলতে চাচ্ছি, আমি যদি অন্যের জাতীয় পতাকা সম্মান করি, অন্য সবাই আমাদের জাতীয় পতাকা সম্মান করবে। তাই আসুন আমরা জাতীয় পতাকাকে সম্মান করি সারা বিশ্বের, তাহলে আমাদের জাতীয় পতাকাও সম্মানিত করবে সবাই। আল্লাহ হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।